আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে হুগলি চেম্বার অফ কমার্সের 40তম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। হুগলি চেম্বার্স অফ কমার্সের 40তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আরামবাগের তালতলা বাজার সংলগ্ন ব্যবসায়ী সমিতির কার্যালয়ে। জানা গেছে, হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এদিনের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে। সভার মূল উদ্দেশ্য হলো এই সংগঠনকে আরও বেশি শক্তিশালী করে পশ্চিমবঙ্গের একটা জায়গায় নিয়ে আসা। এদিন সভার সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীত দিয়ে। সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সাধারণ বার্ষিক সভা থেকে। উপস্থিত ছিলেন আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দেবরঞ্জন কবিরাজ সহ বিশিষ্টজনেরা। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। তার জন্য অনুদান পায়। আমার ছোট ব্যবসায়ীরা সরকারের কাছে অনুদান পাবে না কেন? আমরা বিনা বেতনে খেটে আমরা জিএসটি কালেকশন করে সরকারকে অর্থনৈতিকভাবে সাহায্য করছি। সেখানে সরকার আমাদের জন্য কোনো প্রকল্প রাখছে না। এবং সবচেয়ে দুঃখজনক, পশু পালনের জন্য মন্ত্রী আছে, আমাদের ট্রেডার্সদের জন্য কোনো মন্ত্রক নেই। এটা আমাদের দাবি। আমাদের সুখ দুঃখে কার কাছে বলবো? আমাদের বিভিন্ন সমস্যার কথা কাজ করে বলবো। শুধু ট্যাক্স কালেকশন করে দেওয়া যদি আমাদের দায়িত্ব থাকে, সরকারের দায়িত্ব থাকে আমাদের বাঁচিয়ে রাখা। আজকে সবচেয়ে বেশি দ্রব্যমূল্যের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমার ব্যবসাদাররা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন ট্যাক্স, প্রায় একটা ব্যবসা করতে গেলে 15-20 রকম ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আমরা যাবো কোথায়? তার জন্য সরকারের কোনো সহযোগিতা নেই। করোনার সময় আমাদের জন্য কোনো রকম আমরা দোকান বন্ধ করে সারা ভারতবর্ষের মানুষকে বাঁচালাম। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের জন্য সহানুভূতিটুকু দেখায়নি সরকার, কোনো সরকার নয় যে এরা করেছে বলে আজকে এরা তোকে বেঁচেছে। আমাদের দাবি আছে, আমাদের যারা ব্যবসাদাররা ট্যাক্স দিচ্ছে তাদেরকে একটা মেডিকেল সাপোর্ট দেওয়া উচিত এবং ভবিষ্যতে তাদের একটা অন্ততপক্ষে প্রভিডেন্ট ফান্ড বা কিছু একটা ব্যবস্থা করা হোক। আমরা এখনো ব্যবসা করে যাচ্ছি, ভয়ে ব্যবসা ছাড়ি না। আমাকে না খাটলে কালকে আমার রোজগার হবে না। এটা আজকে স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে নক্ষত্রজনক জায়গা বলে আমি মনে করি। আপনার নামও পরিচিত? আমার নাম অম্বিকা মান্না, সভাপতি হুগলি চেম্বার অফ কমার্স। আমাদের আজকে হুগলি চেম্বার অফ কমার্সের 40তম বার্ষিক সাধারণ সভা হচ্ছে। আরামবাগ শহর ব্যবসায়ী সমিতি এই পক্কা গিয়ে আমাদের এই হুগলি চেম্বার অফ কমার্স দীর্ঘ 40 বছর ধরে অনেক পুরনো সংগঠন, পশ্চিমবঙ্গে অন্যান্য সংগঠনের সঙ্গে অনেক পুরনো। সেই হিসেবে আমাদের ব্যবসায়ীদের ওপর যে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে আমাদের ব্যবসায়ীরা এবং বিভিন্ন ট্যাক্সেশনের ব্যাপারে ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে, এইসব বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং সংগঠনকে আগামী দিন আমরা যেন পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সকল সদস্যরা এবং সমস্ত হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই সভায় সকলে আমাদের উপস্থিত হয়ে আশা রাখছি আমরা যে আমাদের এই আজকের এই বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করে তুলব। আজকে কি কি অনুষ্ঠান থাকছে? আজকে অনুষ্ঠান হচ্ছে পতাকা উত্তোলন আমাদের হলো। এরপরে আমাদের ন্যাচারাল বাৎসরিক সাধারণ সভার যা যা কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো যেমন সম্পাদকীয় রিপোর্ট, সভাপতি ভাষণ এবং আমাদের যে বিভিন্ন আগেই বললাম যে ব্যবসাদারদের উপর যে বিভিন্ন ট্যাক্সেশনে জিএসটি থেকে আরম্ভ করে আরএমসি বন্ধে পুনরায় চালু হয়েছে। হরিণখোলায় আমাদের 156 জন ব্যবসাদারকে রাস্তা তৈরির জন্য তুলে দিয়েছিল, বর্তমানে তাদের এখনও পুনর্বাসন পাচ্ছে না। এবং বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীদের উপর আক্রমণ হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে। কোথাও আবার কোনো সাংবাদিক হিসেবে তারা এসে এখান থেকে পয়সা তুলে নিয়ে যাচ্ছে, 5 লাখ টাকা 10 লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছে। এই সমগ্র একটা ব্যবসাদারদের জীবনের আলফিন থেকে এলিফ্যান্ট যা কিছু খুলে ফেলে দাও জাতির বর্ম, এ পরম মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27 জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।